কাশিল ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কাশিলের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি এবং সাবেক যারা আমার সামনে আছেন নেতৃবৃন্দ বাদে তাদের কাছে আছে, সাধারণ মানুষ নানান নাম্বার কাছে আছে, তাহলে মোবাইলটা বাইর করেন, আমি আমার নাম্বারটা দিয়ে এটা কিন্তু নোট করেন সবাই নোট করেন। কারণ শেষের দিকে আজান হবে, শেষ হয়ে যাবে, সবাই যার যার মোবাইল আছে 013 200 96। এটা ওসি বাস। আরেকটা নাম্বার আছে যেটা থানার নাম্বার, সেটাও লেখেন ডিউটি অফিসারের 013 200 96 500। পাইছেন? এটা ডিউটি অফিসারের নাম্বার, থানার নাম্বার। আগেরটা ওসির নাম্বার। ওসি যদি 2-2.5 ঘন্টা রেস্টে ঘুমায় যায়, কোনো কারণে যদি ফোন না ধরতে পারে, এইটা এই 500 শেষে 500 নাম্বারটা ঘুমায় না, 24 ঘন্টা আছে। ওসিরে ফোন দেওয়া যদি একবার করে না পান, ওই যে 500 নাম্বারের ডিউটি অফিসারের কাছে ফোন দিবেন, অথবা 99999। ঠিক আছে? এখন আমি বলি, আপনাদের কাছ থেকে আরো কিছু আশা করছিলাম, যেহেতু মাদক আর চুরির বিষয়টাই আসছে এবং চুরি সংগঠনের কারণে চোর ধরা নিয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, তার পাশাপাশি জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এর ভিতরেই আমি সংবাদ পাইছি 60-70 জন ছেলেপেলে দা কুড়াল লাঠি ঝুটা নিয়ে ওই যে মঠা রোডের মাথায় অবস্থান করতেছিল। এই যে কিশোর গ্যাং, এগুলো কিশোর গ্যাংয়ের বহিঃপ্রকাশ, এগুলো আশা করা যায় না। সমস্যা আছে, মানুষ আছে, সমাজ আছে, সম্পত্তি আছে, সমস্যাও আছে, কিন্তু সমস্যার সমাধানের লক্ষ্যে জোর, বাহুবল, লাঠির মহড়া দিয়া এলাকার পরিবেশ নষ্ট করিয়া আপনারা সমাধান করবেন, এইটা যারা শান্তিপ্রিয় মানুষ তারাও চায় না, আমরা প্রশাসনও এটা চাই না। সমস্যা থাকলে সমাধান অবশ্যই হবে, সমাধান আছে, হয় আইনগত সমাধান নতুবা স্থানীয় আলোচনা, সালিশির সমাধান। কিন্তু এই যে এখানে আমার চোখের সামনে দাড়ি পাকা, চুল পাকা, বয়স্ক, মধ্যবয়স, কিশোর, শিশুও আছে যা আমি দেখতেছি। এরা যারা শিশু এবং কিশোর, এরা দেশের সমাজের কর্ণধার, আগামী দিনের কর্ণধার, ভবিষ্যৎ। আপনারা যা শিখাই রেখে যাবেন তাই তারা শিখবে এবং তাদের পরবর্তী প্রজন্মরা তাই শিখাবে। মাদকের উৎপাত আছে, কেউ কেউ বলেছেন, ওই যে পালোয়ান মনে হয় বললেন, দেখাই দেয় বা ধরায় দেয়, ছেড়া দেয়। আমার 6 মাস এই থানার বয়স, ওসিগিরি থানায় মাদক সংশ্লিষ্ট বিষয়ে যারাই গিয়েছে কেউ বলতে পারবে না যে থানা থেকে চলে আসছে, আদালত পর্যন্ত তার চাইতে হচ্ছে, যে কোনোভাবেই হোক। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কেউ মাদক সেবন করে আর যে মাদক ব্যবসায়ী তাকেও কোনোদিন ছাড়া হয় নাই। যে মাদক সেবন করা অবস্থায় বা সেবন সংক্রান্ত বিষয়ে পাওয়া গেছে, থানা পর্যন্ত গেছে, থানা থেকে সে টাঙ্গাইল পর্যন্ত গেছে। মাদকের বিষয়ে আমি একেবারেই কঠোর। এখানে উপস্থিত আছেন আপনাদের সুযোগ্য চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যানগণ, তারাও যোগ্য আইন শৃঙ্খলা মিটিংয়ে উপস্থিত থাকেন। আমার একটাই কথা, আমি
মাদক এবং ওয়ারেন্ট যদি গ্রেপ্তার হয়, আমি কারো তদবির শুনি না। এতে আমার ওসির চেয়ার থাকলে থাকলো, না থাকলে নাই। এবং আমি ধন্যবাদ জানাই এই সংক্রান্ত বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত কেউ তদবির করেন নাই। ছোটোখাটো ঘটনা ঘটতেই পারে, ভাই ভাইয়ের ঝামেলা, স্বামী স্ত্রীর গণ্ডগোল, এগুলো যেগুলো সমাধানযোগ্য, আমি এটা যদি যে কমপ্লেনার সে যদি চায় যে আমি এটা স্থানীয়ভাবে শেষ করব, আলহামদুলিল্লাহ আমি সুযোগ পেই। কিন্তু বাদীও জানে না, বিবাদীও জানে না, কেউ কেউ আমার কাছে যান। এই প্রবণতাটা কমছে, আমি দেখছি ইতিপূর্বে অন্যান্য স্টেশনে যে ঘটনা একটা ঘটছে, ওসি সাহেব শুনছি, এটা আমরা একটু সমাধান করে দিতে চাই, আপনি একটু সম্মতি দেন। অথচ বাদীও জানে না, বিবাদীও জানে না। এই প্রবণতা বাসাইলে নাই। প্রথমে 1-2 মাস ছিল, আমি মেসেজগুলো বলে দিছি। এটা যারা মাতবর শ্রেণীর তারা বুঝতে পারছেন। রাজীব ভাইও বলছেন, বাহাদুর ভাইও বলছেন, উজ্জ্বল ভাইও বলছেন, চেয়ারম্যান সাহেবও বলছেন, একটাই কথা ভাই, বাদী যদি সম্মত থাকে, সে সত্য অভিযোগ করুক আর মিথ্যা অভিযোগ করুক, আমি যাচাই করব। যাচাই করে যদি সত্য পাওয়া যায়, যতটুকু সত্য ততটুকুই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে তার রিপোর্ট যাবে। যেটুকু মিথ্যা, অযথা কেউ হয়রানি হবে না ইনশাল্লাহ। সেইভাবে যদি হয় হলো। কিন্তু কিছু মারাত্মক অপরাধ আছে যেগুলা ওসি সাহেব সম্মত দিতে পারে না সালিশ করে দেওয়ার জন্যে। তারপরেও বলি, চুরির বিষয়গুলো আসছে। চুরির প্রবণতা বৃদ্ধির একটা প্রধান কারণ কি জানেন? চুরি হইলে আমরা হয় ফোনে জানি, নতুবা ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় গিয়া মৌখিকভাবে বলে, অথবা দু একজনে মন চাইলে একটা লিখিত দেয় বা জিডি করতে যায়। চুরির ঘটনা কখনো জিডি হয় না, এটা জানা নেন। চুরির ঘটনা কখনো জিডি হয় না, এটা হইতে হবে মামলা। কিন্তু যখন মামলার কথা বলি, তখন ওই ক্ষতিগ্রস্ত পক্ষ, যার বাড়িতে চুরি হয়েছে বা যার ঘরে চুরি হইল, তিনি মামলা করতে অনীহা প্রকাশ করেন। যদি একটা ইউনিয়নে একটা চুরি মামলা আমি নিতে পারি, ওই ইউনিয়নে না, ওই উপজেলার যে কটা চুর আছে আমি সুরা করে দিতে পারি। এটা আমার কাছে কোনো বিষয় না। কিন্তু ওই যে আপনারা ভয় পান, কার বিরুদ্ধে মামলা দিবেন? চুরির মামলা কারো বিরুদ্ধে লাগে না, অজ্ঞাতই দিতে পারেন। চোর তো আপনি যদি চিনতেন আর জানতেন যে চুরি ও করছে, তাহলে তো এটা চুরি হইতো না, হইতো? তাহলে আপনি লোক খোঁজেন কেন? লোক খোঁজার দরকার নাই। লোক খোঁজার দরকার নাই। চুরি হয়েছে, চুর খুঁজা বের করার দায়িত্বটা এক সরকারও দিয়েছে, আল্লাহ তাআলাও দিয়েছে, আপনাদের দায়িত্বটা আমার। 10টা ঘটনা ঘটবে, আমরা 2টা পাবো, 3টা পারবো না, একটা দিয়েই 10টা সোজা করতে পারবো ইনশাল্লাহ। অনেকে আপনারা বলেন যে কার বিরুদ্ধে চুরি মামলা দিব, আমি তো দেখি নাই। আর দেখলে কি চুরি হইতো? এই যে কয়েকদিন আগের যে ঘটনাটা, চোর চিনছে বা বুঝতে পারছে বিদায় তারে ধরতে পারছে না, তো ওই রাত্রে কোনো না কোনো বাড়িতে কিছু একটা ঘটতো না। ধরছেন, ভালো কাজ হয়েছে, কিন্তু ধরার পরবর্তী যে ঘটনাগুলো অবতারণা হয়েছে সেটা খারাপ কাজ হয়েছে। সরকার একটা আইন করছে, গণপিটুনিতে যদি কোনো কাউকে হত্যা করা হয়, আহত করা হয়, সেটা কিন্তু আইনগতভাবে অপরাধ। আপনারা না জানলেও যারা নেতৃবৃন্দ আছেন, জনপ্রতিনিধি আছেন, তারা জানেন। চোরের ব্যাপারে চোর ধইরা যাই কিছু করছেন,
আমাদেরকে সংবাদ দিচ্ছেন, আমরা তাৎক্ষণিক, আমি রাত্রে সংবাদ পাইছি, তাৎক্ষণিক পাঠাই দিছি। তারপরে যে করেই হোক আমাদের হাতে হ্যান্ড ওভার করছেন। আমরা পরবর্তী যে ব্যবস্থা নেওয়া দরকার নিচ্ছি। কিন্তু তারপরে যে ঘটনা আমি ভোরবেলায় শুনছি সেটা ঠিক হয় নাই। চোর যিনি চোর তাকে ধরেন, তার জন্য অন্য কাউরে ক্ষতিগ্রস্ত করেন না। আপনারা যে ভালো কাজটা করছেন সব কিছু নষ্ট হয়ে গেছে ওই কাজের জন্য। চোর প্রতিরোধ, চুরি প্রতিরোধ, মাদক প্রতিরোধ আমি করছি। আমার থানা এককভাবে একটু কঠিন, সহযোগিতা লাগবে আপনাদের সম্মিলিতভাবে। যেখানে যে এলাকায় চুরির প্রবণতা বাড়তেছে, এলাকার লোকজনের সহযোগিতা অবশ্যই আছে, অবশ্যই আছে। এই সকল খারাপ ব্যক্তিগুলোর নাম এই যে নাম্বার দিয়ে দিছি, এই জন্য নাম্বারটা আগে দিছি, প্রকাশ্যে বলার দরকার নেই। প্রকাশ্যে বলছে পরে কিন্তু দ্বিতীয় ঘটনাটা ঘটছে। যেটা আপনার কাজ সেটা আপনি করেন, আর যেটা আমাদের কাজ সেটা আমাদের করতে দেন। অতি উৎসাহিত হইয়া কিছু করলে ক্ষতিটাই কারণে, সেটা সবার বেলায়, আমার বেলাও যেমন আপনাদের বেলাও তেমন। ওই বাড়ির লোকজনদের কি অপরাধ ছিল? তারা তো আর চোর না। চোর বলেন, তাদের ভাই বেড়াদার হইতে পারে, ওর বাড়িতেও তো থাকে না, থাকে আমার জানা মতে দীর্ঘদিন নাই, মাঝে মাঝে আসে, কিন্তু যাইয়া পান নাই। আপনাদের বইলা কইয়া চলে আসা দরকার ছিল, কিন্তু যে ঘটনাটা ঘটাইছেন এটা অন্যায় হয়েছে। এই ধরনের ঘটনা আমি আগামী দিনে আপনাদের কাছ থেকে আশা করি না। ধরছেন সহযোগিতা, এরকম চিহ্নিত চোর, এরকম ছিনতাইকারী, এরকম খারাপ লোক ধরতে। আরে আমরা পুলিশ চোর পাহারা দেয়, চোর পাহারা দেয় পুলিশ, চোর পুলিশ পাহারা দেয় না। ওই যে কথার মধ্যে আসছে রাস্তাঘাট ক্লিয়ার হচ্ছে, এই কথা নাকি বলছে ফোনে ফোনে। দেখেন রাস্তাঘাট ক্লিয়ার দেখে সব দিক দিয়ে আসে। তো এই সকল বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে গেলে প্রত্যেক গ্রামে বা ওয়ার্ডে সচেতন সমর্থবান চৌকিদারের সমন্বয়ে রাত্রিকালীন কিছু প্রহরার ব্যবস্থা করে। মোড়ে মোড়ে, যেই মোড়ে দাঁড়াইলে মোটামুটি 3-4 দিকে 2-4 রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। 3জন বা 4জন মিলে একটা টিম কইরা মোড়ে মোড়ে দিয়া দেন। উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সেক্রেটারি বাহাদুর ভাই, স্থানীয় খিচুড়ি এবং বাকি গ্রামে বসবাসকারী বিভিন্ন বয়সের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সম্প্রতি এই খিচুড়িতে পরপর বেশ চুরির ঘটনা আমাদের চেয়ারম্যান মারফত আমরা পেয়েছি, দিয়েছেন যে চুরি ধরনগুলো আলাদা। যার থেকে আমি মনে করি এটা মানে গুরুতর অপরাধ। এটা চুরি স্বাভাবিক পর্যায়ে যদি আমরা যেটা দেখেছি যে শীত কেটে চুরি করা বা গ্রিল কেটে, এটা এমন একটা যে মানুষ মারাও যেতে পারে। এই যে নেশা জাতীয় জিনিস স্প্রে করা বা টিউবওয়েলের পানিতে দিয়ে রাখা, রাতে খাওয়ার পরে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়বে, তখন সেই সুযোগে সে করবে। এটা প্রতিরোধ করা আমাদের যেমন দায়িত্ব, শুধু পুলিশের নয়, আপনাদেরও, আপনারা যারা সচেতন আছেন
আপনারা জানেন যে বিভিন্ন বয়সের লোকজন আছে এই গ্রামে, তারা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত। অবশ্যই যে সমস্ত জায়গায় এই ঘটনাগুলো ঘটে ওই এলাকার কিছু লোকের সম্পৃক্ততা থাকে, কিছু লোকের সম্পৃক্ততা থাকে। তো এইটা আপনারা বলতে পারবেন। আমি ইতিপূর্বে একজন চোরকে আপনারা হাতে নাতে চিহ্নিত করেছেন, তার কাছে কিছু তথ্য আমরা পেয়েছি। তার মোবাইলের তথ্যগুলো আমরা বিশ্লেষণ করছি। এগুলো তো বিভিন্ন ব্যক্তি তথ্যব্যক্তি এসেছে যে চুরিটাই মেইন মানে সমস্যাটা সৃষ্টি করেছে আর কি। পাশাপাশি মাদক চুরি এটার পাশাপাশি একই রকমের অপরাধ, মানে একটার সাথে একটা সংশ্লিষ্ট। মাদক সংগ্রহ করবে, টাকা কোথায় পাবে, চুরি করতে হবে, তার মাদক সেখানটাই কিন্তু কাজ করে না। হ্যাঁ, তো যাই হোক, এই দুটাই কেই আমাদের সবাই সম্মিলিতভাবে এটা প্রতিরোধ করতে হবে। আমরা তৎপর আছি। আর এই বিষয়ে আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আছেন, আর বিস্তারিত বলবেন আপনাদের মাঝে। আমি সর্বশেষ এটাই বলি যে আপনারা যদি সচেতন হন, চুরি, মাদক সহ অন্যান্য যে অপরাধগুলো আছে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আপনারা তথ্য দিবেন, আপনারা সেভাবে ব্যবস্থা নেবেন, যেটা করলে ভালো হয় আমাদের পরামর্শ দেবেন। এই বিষয়ে আজকে আমাদের স্যার আপনাদের বিস্তারিত বলবেন। আশা করি এটা শুনবেন এবং